সো হে গাইস, আসসালামু আলাইকুম। আমি এসডি ফ্যামিলি ওয়ার্ল্ডের পক্ষ থেকে ফারহান জামাল সাহিল সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, আজকে চলে আসছি হচ্ছে আশুলিয়া গরুর হাটে। আজকে আমরা এখানে কোরবানি উপযুক্ত বিশাল বিশাল কিছু গরু দেখবো, ছাগল দেখবো, সব কিছু মিলে আজকে ব্লগটা দেরি না করে শুরু করা যাক। সো আমার সঙ্গেই থাকুন এবং এনজয় করুন। সো লেটস গো। সো গাইস, এইমাত্র চলে আসছি আশুলিয়া হাটে। এখন আশুলিয়া হাটে কোরবানি উপযুক্ত কী টাইপের গরু আছে এখন আমরা হাটটা ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। সো দেরি না করে চলুন, আমি আছি, আমার সাথে আসছে ঈশান চাচু। আমরা এখন হাটের ভিতরে ঢুকে যাই আর জোস জোস গরু দেখি। হাটে ঢোকার সাথে সাথে আমার চোখে যে গরুটা সব থেকে বেশি সুন্দর লাগছে এটা হচ্ছে এই গরুটা। এটার দাম চেয়েছে হচ্ছে 3,60,000 টাকা। গরুটা একটু দেখাও, খুবই সুন্দর আর খুবই একটা গরু। এই লাইনে সবগুলো গরুই সুন্দর। এখানে আরেকটা লাল গরু আছে, তারপরে এই কালো আর এই লালটাই বেশি আমার চোখে লাগছে। খুবই সুন্দর সুন্দর দুইটা গরু। তো এই যে আমার সাথে চলে আসছে ঈশান চাচু। তো ইনশাল্লাহ আজকের ব্লগটা সুন্দর হবে আর ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে। হাটের শুরুতেই আমাদের সামনে একটি গরু বিক্রি হয়ে গেল 1,75,000 টাকা দিয়ে। ওই যে পিছনে গরুটা দেখানো হচ্ছে। নাম বলছি গরু যত কয়টা নেবেন নেন, আমার কাছে কয়টা গরু নেন, ভালো গরু। আমার খামারে প্রায় 20টার উপরে গরু আছে। নাকি বাইরে বের করা হয়েছে ভিতর থেকে। খুবই সুন্দর একটি গরু আর দামাদামি দেখতে কান্না ভালো লাগে। দেখতে দেখতে এখন একটি গরু বিক্রি হয়ে গেল, আলহামদুলিল্লাহ। চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস যেটা বলি আর কি সেটা করবেন। কোনো পরামর্শ থাকলে অবশ্যই পরামর্শ দিবেন। ওরা নতুন আসছে, ইয়াং, ধীরে ধীরে এগিয়ে যাবে। আমাদের তো বয়স হয়ে যাচ্ছে ভাই, একটা সময় ওরা এগিয়ে দিবে, তো ওদেরকে সহযোগিতা করবেন। আমাদের জন্য দোয়া রাখবেন, ভালো থাকবেন। এতক্ষণ রিপন আঙ্কেলের সাথে বাকি আরও যারা ইউটিউবাররা ছিল সবাই একসাথে একটু কথা বললো। এখন আমরা হাটের ভিতরে কী টাইপের গরু আসছে এটা এখন আমরা দেখতে যাচ্ছি। ওই পাশে একটু গান বাজনা হচ্ছে, এখন আমরা ওই পাশে যাবো না। আমরা এখন এই যে এখানে ঢোকার সাথে সাথে এখানে একটা আমরা চকলেট কালারের গরু দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। তারপরে আবার এখানে কিছু অস্ট্রেলিয়ান গরু আছে, এই যে বসে আছে, ওরা রেস্ট নিতেছে। এখানে যে গরম, এই তিরপালের কারণে এখানে গরমে দেখেন গাইস অস্থির হয়ে গেছে, পুরো ভিজে ঘামে অবস্থা শেষ। এই যে এখানে দামাদামি চলতেছে, এই যে গরু দেখতেছে, ভালো লাগলে কিনে নিবে। তারপরে এই যে এখানে কিছু দেশি গরু আছে, আপনারা দেখতে পাচ্ছেন, একদম মানে পিওর দেশি যেটাকে বলে। দেখেন একদম মাংস ভরা গরুর গায়ে। তো এই টাইপের গরু অনেকে পছন্দ করে। এই যে এই পাশেও বেচা কেনা হইতেছে। এইখানে এই যে একটা গরু আছে লাল কালারের, খুবই সুন্দর, চোখটা অনেক মায়াবী চোখ, ওর ফেসটা অনেক কিউট। এই যে এখানে আছে ঈশান চাচ্ছু, আমি আর ঈশান চাচ্ছু এখন ঘুরতেছি হাটের ভিতরে। এই যে অস্ট্রেলিয়ান কিছু গরু আছে। এই গরুটা বিক্রি হয়েছে 1,55,000 টাকা। এই গরুটা আমার অনেক পছন্দ হয়েছিল, আজকে টাকা নিয়ে আসলে এই গরুটা কিনেই নিয়ে যেতাম। আর এইবার এই যে এই তিরপালটা লাগানোর কারণে আসলে হাটের ভিতরের ভিডিওতে কোয়ালিটি তেমন একটা ভালো আসতে পারে নাই। আর চেষ্টা করছি সুন্দর সুন্দর ব্লগ আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। এখন এই যে এই ভিড়ের ভিতর আমি আর ঈশান চাচু ঘুরতেছি। এই যে দেখেন সব জায়গায় গরু বেচা কেনা চলতেছে। এখন হাট পুরা ভিড়ে ভরে গেছে। এখন আমরা এইখানে একটু ঢুকবো। এই যে গাইজ এতটুকু জায়গার ভিতর দিয়ে এখন কীভাবে যাই একটু দেখি। বাবারে বাবা, এখনই লাঠিটা দিতে নিচ্ছিল। দেখেন একটা অস্ট্রেলিয়ান গরু। গাইজ আমার কাছে অস্ট্রেলিয়ান গরু ভালো লাগে কালারটা, বাট আমার আম্মু আমার দাদু তারা অস্ট্রেলিয়ান গরুর মাংস পছন্দ করে না। মেন কথা হচ্ছে এইটা, রান্না করলে নাকি মাংস গলে যায়, মানে
যখন রান্না করে, এই কারণে তারা একটু পছন্দ করে না। তারা দেশি গরু ছাড়া নিলে অনেক মন খারাপ করে, চিলাচিলি করে। দেখেন লাল গরুটা কি জোস, একদম ওর বডিটা দেখছেন, ডাবল বডির সুঠাম দেহের গরু। তারপরে এই যে আরও সুন্দর সুন্দর কুরবানি উপযুক্ত লাল লাল গরু আছে এখানে। বিশাল একটা হাতির মতো কালো কালার গরু, পাটা দেখেন কত বড়। তারপরে এই যে সাদা একটা অস্ট্রেলিয়ান টাটকা মাল আমরা দেখা ফেললাম এখানে। দেখেন এক একটা গরু দেখেন কি বড়। কুরবানির আগ মুহূর্তে হাট ঘুরতে কার না ভাল লাগে, আমার কাছে তো সেই ভাল লাগে। পরীক্ষার কারণে আটকায় গেলাম, নাহলে প্রতি শুক্র শনি বুধবার সব এক একটা হাটে যেতাম, ঘুরতাম। আর কুরবানির আগ দিয়ে পছন্দ মতো গরু, যেখানে একটু পছন্দ মতো গরু পাবো ওখান থেকে ইনশাল্লাহ টান করে ফেলবো কুরবানির গরু। আর সামনের বুধবার অথবা শনিবারের ভিতর আমরা গরু কিনে ফেলবো। 28 তারিখের পরেই যেদিন যেখানে হাটে গরু পাবো সুন্দর, ওখান থেকে গরু কিনে ফেলবো। এটা হোক আমরা এই হাট, আশুলিয়া হাট অথবা জামালপুর হাট। এই যে একটা গরু ছুটানো হয়েছে এখানে, পাগলা গরু। কিরে ভাই ঈশান করতে হয়ে গেল তো, ওই যে পাইছি পাইছি পাইছি। আসো আসো, কোন দিকে যাবা? ঈশান চচ্ছে এবার অনেক রিক্সে আছে, কজ কোন টাইমে ঈদের আগে দিয়ে একটা গরু লাথি বা গোতা মেরা দেয়, পুরো ঈদটা মাটি হয়ে যাবে। আর এখন বাজে হচ্ছে দুপুর 3:30। আমরা এই টাইমে এই যে হাট করতেছি। ঈশা যাচ্ছি, দাঁড়াও। এই যে দেখেন গেছে সাদা দুধের মতো সাদা একটা গরু। আসসালামু আলাইকুম। এই গরুটা কি আপনার, এই সাদা গরুটা? না না, আমার এইটা। আচ্ছা, এইটার দাম কত যাচ্ছেন? দাম থেকে 1,35,000। গাইজ এই গরুটার দাম চাচ্ছে 1,35,000। আর এটার দাম কত চাইছিল এটা কি জানা যায়? ও কিনা ফেলছে 1,10,000 টাকা দিয়ে এই সাদা গরুটা। আর এইটা 1,35,000 টাকা চাইছে অস্ট্রেলিয়ানটা, একদম ফ্রেশ, গোসল করায় নিয়ে আসছে মনে হয়। আর এটা একটু একটা রোগ হয়েছিল, এই কারণে চামড়াটা এরকম হয়ে গেছে এই গরুটার, বাট কালারটা সুন্দর। এখন আমরা আরেকটা দিকে যাই, চলো 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 চলো। এই যে আরও গরু এখানে। এই যে ছাগলের হাটে চলে আসছি আমরা ঘুরতে ঘুরতে। এই যে এখানে একটা ছোট গরু আছে, তারপর ওই যে আরেকটা বলদ আছে। তো অনেক টাইপেরই গরু আছে এখানে। আরেকটা জোড়া আছে বাছুরের, এটার কালারটা একটু বেশি সুন্দর, একদম দেখেন সেই লাগতেছে গরুটাদের। দেখানো লাগবে গরু, হাটের কাহিনীগুলো মজাই লাগে। তারপর দেখেন একটা বাচ্চার কালারের গরু পাইছি এখানে, পুরো এই বাচ্চার কালার। এটার একটু সিলভার সিলভার হলেই পুরো বাচ্চা। এই যে এই কালারটা যদি এখানে হইতো তাহলে এই বাচ্চা হয়ে যেত এটা। হ্যাঁ, এই যে এখানে আরেকটা অস্ট্রেলিয়ান গরু। এই হাটে হচ্ছে অস্ট্রেলিয়ান গরু বেশি আসছে তুলনামূলকভাবে, অন্য অন্য গরু থেকে অস্ট্রেলিয়ানটাই বেশি। আর লাল যে গরুগুলো আছে এগুলো হচ্ছে সব 2.5 লাখের উপরে দাম। এই যে হাটে জায়গায় জায়গায় এখন গরু বেচা কিনা চলতেছে, এর মধ্যে দিয়ে আমরা ঘুরতেছি। এই যে লাল গরু এগুলো সব হচ্ছে 2.5 লাখের উপরে। এই যে এখানে রিপন আঙ্কেল ব্লগ করতেছে, প্রতিবেদন তৈরি করতেছে। এই যে এখানে সেই বড় বড় গরু, এখান থেকে আমি একটা নিতে চেয়েছিলাম। এই আঙ্কেলের, আলমগীর আঙ্কেলের সাথে আমার ভালো সম্পর্ক, বাট উনি হচ্ছে বললো যে সব 2 লাখের উপরে, 2, 2.5 লাখ, 3 লাখ। বাট আমাদের বাজেট হচ্ছে 2 লাখের ভিতর, 2 লাখ, 2 লাখ 10, 20 এরকম আমাদের বাজেট আছে আপাতত। তো দেখি, আরও অনেক ব্যাপারীর সাথে আমার ভালো ভালো সম্পর্ক আছে, তো কার থেকে গরুটা নেওয়া যায় এটাই চিন্তা করতেছি এবার। এই যে দেখেন যেখানেই যাই খালি অস্ট্রেলিয়ান গরু, খালি অস্ট্রেলিয়ান গরু। আবার এই যে ভিতরে মহিষও আছে ওই যে ওই পাশে। আর কি অবস্থা, হাট ঘোরা কেমন লাগতেছে? সেই টায়ার্ড হয়ে গেছে না? হ্যাঁ, আমরা সকাল 10টার দিকে বের হয়েছি, এখন বাজে 3:30। এই হাটের ভিতরেই আছি। আর আমি তো সকালে 4:30টায় উঠে কোচিং করছি, করে তারপর বের হয়েছি, কজ পড়ালেখাটা আগে। আর সবাই ভাবে আমি পড়ালেখা করি না, খালি হাঁটে হাঁটেই করি। না গাইজ, পড়ালেখাও করি, বাট ওটা আমি শো করি না। শো করবো ইনশাল্লাহ, কীভাবে কোন ক্লাসে পড়ি, কী করি না করি। এই যে মহিষের শেডের ভিতর দিয়ে হেঁটে আসলাম। এই যে তাগড়া তাগড়া মহিষের চামড়াটা দেখেন কি সফট। এই পাশে একটা গরু আছে, আমি ফার্স্টে ভাবছিলাম এইটাও মহিষের মতোই, পরে দেখি না এটা কিউট একটা কালো কালার গরু।
বাট গাইস কালো গরু কার না ভালো লাগে, কালো গরু আমিও নিতে চাইছিলাম, বাট আমার বাসা থেকে সবাই প্ল্যান করছে যে এবার আর কালো গরু কিনবে না, কজ প্রতিবারই কালো গরু কিনা হয়। তো এবার লাল অথবা সাদা, ভাইয়া বলতেছে সাদা, আমি বলতেছি লাল, তো দেখি কে জিতে এবার। আর এই যে নাইলে যদি বেশি মারামারি গ্যাঞ্জাম হয় তাহলে কালো গরুই নিয়ে নিব। হ্যাঁ, আপনি গরু কিনতে আসছেন? ও আপনার গরু কত জিতেছেন এটা? 2,20,000। আর বিক্রি করবেন কত? আশা তো আছে 1,80,000 মধ্যে 1,80,000 হলে ছেড়ে দেবেন? আচ্ছা আচ্ছা, এটা দাম চা হয়েছে 2 লাখ, 1,80,000 হলে বিক্রি করে দেওয়া হবে। গরুটা সুন্দর, পালের গরু না কিনা? পালের গরু। পালের গরু। কয়টা গরু নিয়ে আসছেন এবার? আর গরু নিয়ে আসছি 6টা। 6টা। বিক্রি হয়েছে কয়টা? দুইটা। ও আচ্ছা, বাকিগুলা কোথায়? ওই সাইডটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি ওখান থেকে কথা বলতে বলতে ঈশানকে চূড়ার পাই না, একটু পর হারায় যায়। আইসা দেখি এই যে এখানে বসে রয়েছে। কি হয়েছে এদিকে, আবার কি কাহিনী দেখতেছো? হারানো হয়ে গেছে হাইটা। ওই যে ওখানে একটা আঙ্কেল আছে, ও অনেকগুলো গরু কিনছে এবার। এই যে এখানে বেশিরভাগ গরুই উনি কিনছে ফার্মের জন্য, তো ওগুলোই দেখতেছে কেনা বেচা, লাইভ কেনা বেচা দেখছি আজকে আমরা নর্মালি ইউটিউবে যে কেনা বেচা দেখি ওইটাই আজকে আমরা লাইভ দেখছি। তো গ্যাস দেখেন এখানে সব এক সাইজের গরু, 3, 2, 6, 8টা গরু আছে। ইনশাল্লাহ এরকম একবারে 8-9টা গরু একবার কুরবানি দিব ইনশাল্লাহ, কজ এরকম লাইন আপ করলে কার না ভালো লাগে। দেখেন কতগুলা গরুর দিকে একটা ইমোশন সবারই কাজ করে, গরু লাভারদের। এখানে আছে আবার 4টা। অন্তত আগে আমাদের বাসায় 4 থেকে 5টা গরু আসতো, কজ তখন গরুর মাংসের কেজির দাম কম ছিল, গরুর দাম কম ছিল, তখন গরু বেশি আসতো। বাট এখন তাও আসে, 2টা আসে, 3টা আসে, আসতেই থাকে 2-3টা। এই যে দেখেন এখানে একটা অস্ট্রেলিয়ান গরু আছে, 4টা গরুর লাইন আপ, সুন্দরই লাগতেছে। জোড়া গরু আমার কাছে অনেক ভালো লাগে। এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখানে, এইটা আছে, দেন এই যে সেম 4টা গরু আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই গরুটার দাম চাচ্ছিলেন কত? দাম 2,35,000। 2,35,000। এই পর্যন্ত কয়টা বিক্রি হয়েছে আজকে? একটা গরু বেশি। একটা বেচছেন। আচ্ছা, এরপরের গরুটার দাম কত? দাম 2,35,000। এটাও 2,35,000। তারপরেরটা? এটা 1,85,000। 1,85,000। আর এরপরেরটা? ওটা 2,35,000। 2,35,000। আপনি কি প্রত্যেকবার এই হাটেই বসেন নাকি অন্যান্য হাটেও আরও বসেন? আরিচা যাই, আচ্ছা, কালামপুর যাই, হরগজ যাই, আচ্ছা। আসলে আসি। আর আফতাবনগর, তারপর গাবতলী, এগুলোতে যাওয়া হয় না? না, গাবতলিদের সামনে। গাবতলীদের সামনে। ঠিক আছে, ধন্যবাদ। আসলে হাট থেকে সব গরু বিক্রির শেষে পিক আপ ভরে এখন গরুগুলো চলে যাচ্ছে। এই যে এক ট্রাক গরু, এই যে এখানে সুন্দর সুন্দর আরেক জোড়া গরু চলে যাচ্ছে আশুলিয়া হাট থেকে বিক্রি হয়ে।